बिहार राजनीतिते क्रमश पिछिए पड़ছে एनडीए तथा बीजेपी। तार कारण এই মুহূর্তে সময় যত গড়াচ্ছে আর বিহারের এই যে নির্বাচন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রণনীতির পরিবর্তন, রণনীতি ঘোষণা, রণনীতি ঠিক করতে করতে একদিকে দেখা যাচ্ছে যে বিজেপি ক্রমশই যেন পেছন দিকে চলে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতারা তো এমনটাই মনে করছে। তার কারণ উল্টো দিকে দাঁড়িয়ে কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে যখন দেখা যাচ্ছে যে নয়া গঠবন্ধন অর্থাৎ ইন্ডি জোট তারা সক্রিয় হয়ে উঠেছে, ঠিক সেই রকম একটি জায়গায় মধ্যে দাঁড়িয়ে তারা যখন রণনীতি ঠিক করতে ব্যস্ত, তখন অন্যদিকে বিহারের রণনীতিতে বিজেপি এবং জেডিইউ তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটাতে তারা আগামী দিনে কি উন্নয়ন করবে, কোন পথে বিহারকে চালনা করবে, এই বিষয়গুলোর ওপর স্ট্রেস না দিয়ে তারা ইন্ডি জোটের লুফলসগুলোকে নিয়ে নতুন নতুন ন্যারেটিভ সৃষ্টি করছে। কখনো বলছে যে যদি ইন্ডি জোট ক্ষমতায় আসে তাহলে তাদের কে মুখ্যমন্ত্রী হবে। রাহুল গান্ধীরা অর্থাৎ কংগ্রেস সর্বভারতীয় বড় দল, তারা চাইবে তাদের প্রতিনিধি মুখ্যমন্ত্রী হবে। অন্যদিকে আরজেডি, তারা দীর্ঘদিন বিহারের ক্ষমতায় ছিল এবং সেখানে তরুণ তুর্কি নেতা তারা উঠে আসছে, তাদেরকে ক্ষমতার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এই রকম একটা লক্ষ্যের মধ্যে দাঁড়িয়ে এই ইন্ডি জোটের বিরুদ্ধে ক্রমশ এই জেডিইউ এবং বিজেপির যে নতুন নতুন ন্যারেটিভ সৃষ্টি করা শুরু করেছে, এই করতে গিয়ে তাদের যে সময় নষ্ট হচ্ছে, তাতে করে তাদের আগামী দিনের লক্ষ্য কি, বিহারকে উন্নয়নের জোয়ারে ভাসাবার জন্যে তারা কি ভাবনা চিন্তা করছেন, এগুলো তারা ভুলতে বসেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ইন্ডি জোটের পক্ষ থেকে রাহুল গান্ধী স্পষ্ট করে সকলকে, বিহারের আরজেডি থেকে শুরু করে যারা যারা এই মুহূর্তে ইন্ডি জোটের গঠবন্ধনের মধ্যে রয়েছে, তাদেরকে নিয়ে একটা কমন এজেন্ডা তারা তৈরি করে ফেলেছে যে যদি তারা ভোটে এনডিএ জোটকে পরাজিত করে তাহলে সেক্ষেত্রে তারা কি করতে পারে, কোন উন্নয়নগুলোকে তারা সামনে আনতে পারে। শিক্ষার অগ্রগতি, বেকারত্বর দূরীকরণ থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে যা কিছু ব্যবস্থা মানুষের মঙ্গলার্থে নেওয়া উচিত, সেটা নিয়ে তারা কমন এজেন্ডা তৈরি করে মানুষের সামনে প্রকাশ করছে। এখানে তাদের পক্ষ থেকে কিন্তু ইন্ডি জোটের পক্ষ থেকে বলা যেতে পারে এনডিএ জোটের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে না এবং সেই ন্যারেটিভকে বিহারবাসীর সামনে নিয়ে আসা হচ্ছে না, কারণ তারা এটাকে আমলই দিচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে সহযোগী দল হিসাবে যারা রয়েছে তারাও এখন ছোট দলগুলো ভাবনা চিন্তা করছে যে কমন এজেন্ডার যারা ঘোষণা করছে তারা তাদের দিকে থাকবে নাকি এনডিএর দিকে যাবে। একটা বিষয় তো বিহারবাসীরা সত্যি খুব কনফিউশনের মধ্যে রয়েছে যে বিহারে দীর্ঘদিন ধরে অন্তত 20টা বছর এই জেডিইউর পক্ষ থেকে নীতিশ কুমারের নেতৃত্বে সেখানে বিজেপির হাত ধরে গঠবন্ধন চলছে। উন্নয়ন কোথায়? বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, বেকারত্ব থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থার মান পড়া থেকে শুরু করে সেখানে তো যাতা অবস্থার সৃষ্টি হয়েছে। অতএব তাই নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। তাদের লক্ষ্য কুর্সিতে বসা, তাদের লক্ষ্য মুখ্যমন্ত্রী কে হবে সেটা আগে ঠিক করো। বিহারে যদি বিজেপি নেতৃত্বেই আরজেডিকে বা জেডিইউকে, বিশেষ করে নীতিশ কুমারের দল জেডিইউকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে ওই সুতোটা কিন্তু বিজেপির হাতেই বাঁধা থাকবে।
এর মাঝে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নীতিশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, নীতিশ কুমারের দলের একাধিক নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, অর্থনৈতিক তছরূপ থেকে শুরু করে অনুন্নয়নের বিভিন্ন বিষয় থেকে শুরু করে তাদের মধ্যে অভিযোগ। ফলে এই রকম পরিস্থিতির মধ্যে বিহারে আসন্ন নির্বাচনে ক্রমশই যে বিজেপি এবং তার সহযোগী দল জেডিইউ ক্রমশ পিছিয়ে যাচ্ছে সেটা কিন্তু বলাই যায়। আচ্ছা, এতদিন ধরে বিহারে জেডিইউর সঙ্গে হাত মিলিয়ে রয়েছে বিজেপি যদি সর্বভারতীয় দল হয়, তারা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে একা কেন যাচ্ছে না? আসলে কেউ কাউকে ছেড়ে একা লড়ার ক্ষমতায় যে নেই, বিশেষ করে বিহারের মতো জায়গাতে তাদের যা অবস্থান, তাহলে দু দলকে যদি আঁকড়ে না ধরে তাহলে পতন আসন্ন, এটা কিন্তু তারা বুঝতে পারছে। অন্যদিকে বিহারে এই লালু প্রসাদ যাদবের দল আরজেডি থেকে শুরু করে তেজস্বী যাদবের যে উত্থান এবং তাদের যে রাহুল গান্ধীর সঙ্গে তাদের কথাবার্তা, কমন এজেন্ডা নিয়ে তাদের যে মতের ঐক্যে পৌঁছানো, এই বিষয়টা কিন্তু রিফ্লেকশন আগামী দিনে বিহারের নির্বাচনে পড়বে। এবং সেই ক্ষেত্রে বিহারে যে এনডিএ এবং জেডিইউ বিজেপি জোটের এনডিএকে যথেষ্ট বেগ পেতে হবে, এটা কিন্তু বলাই যায়।